আজকে যে ভিডিওটা দেব আপনাদের সামনে মারাত্মক পরিমাণে ভিডিও। আপনারা এই ভিডিওটা খুব সুস্থ মাথায় ভালো করে দেখবেন, আপনাদের জীবনের সফলতা লাভ আসবে 90%। 5টা ভুল করলে লটারির টিকিট কিন্তু হয় না। কিশোর আমাকে প্রশ্ন করবে কি কি ভুল, আমি তার উত্তর একটা একটা করে নিশ্চয়ই দেব। সেই ক্রিয়াগুলো করলে 90% এই লটারির টিকিট প্রাপ্ত যোগ আপনার কিন্তু আসবে। প্রত্যেকটি ব্যক্তির হাত জোর করে বলছি এই ক্রিয়াগুলো করবেন। প্রশ্ন কর। আচ্ছা, ধরো আমি লটারির টিকিট কাটতে যাব, ধরো আজকে আমি টিকিট কাটতে যাব, তাহলে সকাল থেকে আমাকে কি কি করলে সেই টিকিটের প্রাইস কিছুটা হলেও বাড়তে পারে, এটা আমাকে একটু বলো। সকালে উঠে আমি কি করব? যেমন এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম আভাঙা জল, এই আভাঙা জল কিন্তু মারাত্মক উপকৃত জিনিস। দেখবেন সকালবেলা আগেকারের দিনে গোবর চোনা বিভিন্ন জায়গায় সকালবেলা হলে জল ছিটায়। এই জল ছিটানোর উদ্দেশ্যটা কি? বাড়ি থেকে নেগেটিভ এনার্জিটাকে সরিয়ে দেয়, পজিটিভ এনার্জি নিয়ে আসে, যার ফলে এর ভীষণ পরিমাণে উপকৃত। যেমন এই লটারির টিকিটের যে প্রশ্নটা কিশোর করলো, সেই প্রশ্নের উত্তর হচ্ছে, প্রথম উত্তর আভাঙা জল তুলুন, রাতে 1 বালতি জল রাখুন, সেই আভাঙা জল সকালবেলা ছিটান দরজাতে, অথবা আপনার মাথার উপর একটু সামান্য একটু ছিটিয়ে দিন। তবে ওই দিনটা লটারির টিকিট কাটতে গেলে আপনি নিশ্চয়ই সফলতা হবেন। এটা 1 নম্বর প্রশ্ন। মানে যদি আমি সকালবেলা আভাঙা জল কি মানে কোথায় ছিটাবো? মাথায়? মাথায় ছিটাবে, অল্প কিছুটা দরজায় দিতে হবে, মেন দরজায় দিতে হবে। দরজায় কেন দেবো? সেটা নেগেটিভ এনার্জি আসবে না, পজিটিভ এনার্জি আসবে, সেটা সকালবেলা দিতে হবে। বাড়ির কোনো ব্যক্তি দিলেও হবে। আর দ্বিতীয় নম্বর, মানে ধরো আমি দুয়ারে জল দিয়ে বেরোলাম বা নিজের মাথার ওপর জল দিয়ে বেরোলাম, তারপর দ্বিতীয় নম্বর যে কাজটা সেটা কি করব? সেটি হচ্ছে প্রত্যেকটি সাংসারিক জীবনে মা লক্ষ্মী বিরাজ করে। এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম, রান্নাঘরের কারোর বস্তা আছে, কারোর হাঁড়ি আছে, কারোর টোপলা আছে, কারোর বিভিন্ন রকমের ভিতর চাল রাখা হয়, চাল। সেই চাল 5টা নিয়ে কাগজের মধ্যে করে পকেটে নিয়ে যেতে হবে, তাহলে মা লক্ষ্মী বিরাজ করবে। লটারির টিকিট পাওয়া এটাও কিন্তু একটা অর্থের জায়গা আসা, যার ফলে চাল হচ্ছে লক্ষ্মী, এদের মা লক্ষ্মী বিরাজ করবে। এটা দ্বিতীয় প্রশ্ন। যে চালটা তুমি বললে, যে চালটা কি নিয়ে যেতে হবে? 5টা চাল? 5টা চাল অথবা 7টা চাল অথবা 9টা চাল, মিনিমাম 5টা এবার বিজোড় নিয়ে যেতে হবে। সেটা কি চাল? সিদ্ধ চাল, আতপ চাল, যে কোনো চাল হলেই হবে। রান্নাঘরের ম্যাক্সিমাম সিদ্ধ চালই থাকে, বিদেশে হয়তো আতপ চাল থাকে, সে যেভাবেই হোক নিয়ে গেলে হবে। আমাকে বিদেশ থেকে একজন কোয়েশ্চেন করেছিল, মানে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছিল যে দাদা আমি তো বিদেশ থাকি জার্মানিতে, তো আমাদের বাড়িতে ওই গিটে হলুদ, তুমি যে শুকনো হলুদ বলেছিলে, ওই শুকনো হলুদ থাকে না। তো সে ওই লটারি টিকিটেরই একটা টোটকা আমাকে জিজ্ঞেস করছিল। তো সে বলেছিল গুঁড়ো হলুদ নিয়ে করলে হবে? গুঁড়ো হলুদ নিশ্চয়ই হবে। সেটা গুঁড়ো হলুদের এই পার্সেন্টেজটা আপনাকে বুঝতে হবে। কাগজ একটি গিটে হলুদের মতো পাকিয়ে নিন, গাড়ার দিন তার উপর গুঁড়ো হলুদ লাগান, লাগিয়ে ওইভাবে এই টোটকা করলেও হয়। আচ্ছা, তো দ্বিতীয় নম্বর তো হয়ে গেল, যে দ্বিতীয় নম্বর কিভাবে করব। তৃতীয় নম্বর কি করে করব? যে তৃতীয় ভুল যেটা করলে যে হবে না বলছো, তৃতীয়টা কি করতে হবে? প্রত্যেকটি ব্যক্তিকে বলবো, প্রত্যেকটি ব্যক্তির এমন চোখের নজর লাগে, দেখবেন বাড়িঘর বানালে ঝুড়ি কোদাল চটি ঝাঁটা এসব টাঙায়। তা প্রত্যেকটি ব্যক্তি যখন টিকিট কাটতে যান,
আপনাদের মনের ভিতরে একটা কিন্তু আসে, কে দেখছে, কার সামনে টিকিট কাটবো, এই নেগেটিভ এনার্জিটা কোনো দিনও থাকবে না। যদি একটি ক্রিয়া করতে পারেন, সেটা হচ্ছে 3য় নম্বর ক্রিয়া, তাহলে টিকিট 100% হবে। এই 5টি ভুলের মধ্যে 3য় নম্বর ক্রিয়ার প্রতিকারটা বলে দিচ্ছি। একটি কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা নিন, নিয়ে মাথার উপর 3 বার ঘোরান, ঘুরিয়ে এই লঙ্কাটা যে কোনো জায়গায় ফেলে দিন। ওটা কিন্তু খাওয়া অথবা ব্যবহার করা যাবে না, ওই লঙ্কাটা ফেলে দিন। এতে সফলতা লাভ হবে, আপনার চোখের নজর থেকে মুক্তি পাবেন। তা যে লঙ্কাটা আমি ফেলবো, ধরো আমি গেলাম, মাথায় কি ডান দিক দিয়ে ঘোরাবো লঙ্কাটা নাকি XYZ, বাঁ দিকে ডান দিকে কোনো দিকে ঘোরালেই হবে। 1 অথবা 1 1 2 3, এবার ফেলে দেওয়া। সেটা কোন দিকে? XYZ, যে কোনো দিকে ফেললেই হবে। মানে সেটা ওইটা পায়ে পড়ে বা কোনো অসুবিধার কিছু নেই, বা ওইটা কুড়িয়ে ঘরে না নিয়ে আসা, বাঞ্ছনীয়, বাইরে ফেলতে হবে। ঠিক আছে, 3য় নম্বর ক্রিয়াটা করলাম, এবার 4র্থ নম্বর ক্রিয়া, সেটা কি করতে হবে? 4র্থ নম্বর ক্রিয়াটা হচ্ছে, ওই যে চাল নিয়েছিলেন, একটি কড়ি নিন, ওই কড়ি চালের সঙ্গে রাখুন। এই কড়ি নিয়ে আর চালের সঙ্গে রেখে তবে আপনি টিকিট কাটতে যাবেন। নিজের রুমালের মধ্যে বাঁধলেও হয় অথবা কাগজের মধ্যে নিলেও হয়। 5ম নম্বর ক্রিয়া, সেটা করলে কি করে করবো? যেমন 5ম নম্বর ক্রিয়াটা হচ্ছে রান্নাঘরের ঝুল, যেমন অনেক ময়লা ঝোলে, যারা দেখবেন বাড়িতে যে কোনো জায়গার ঝুল একটু নিতে হবে। এই কড়ির সঙ্গে ঝুল আর চাল নিয়ে এই ক্রিয়াটা কিন্তু 1 মাস চলবে। এই ক্রিয়াটা ওই একদিন করলে কন্টিনিউস 1 মাস টিকিট কাটা যাবে। আজকে 1 তারিখ, আগামী 1 তারিখ পর্যন্ত এই ক্রিয়াটা কিন্তু চলবে। এর জন্যে কোনো কিছু করার প্রয়োজন নেই। তা এই যে ক্রিয়াটা তুমি 5টা ক্রিয়া বলে দিলে, এবার 5টা ক্রিয়া নিয়ে কি সেই দিনকেই লটারি কাটতে যাবো? সেদিন কাটতে পারেন, অথবা 2 ঘন্টা 3 ঘন্টা পরে কাটতে পারেন, অথবা 2 দিন পরে কাটতে পারেন, পরের দিন কাটতে পারেন। এটা 1 মাস চলবে। মানে একদিন ক্রিয়া করতে হবে? একদিন ক্রিয়া করতে হবে, 1 মাস চলবে। কিন্তু দরজার জলটা ওটা কিন্তু প্রত্যেক দিন দিতে হবে। আভাঙা জলটা প্রত্যেক দিন কিন্তু দিতে হবে। অনেকে কোয়েশ্চেন করে কীরকম, যে মামা এই লটারির টিকিটে যে ক্রিয়াগুলো বলেন, সেগুলো কি প্রত্যেক দিন করবো, নাকি একদিন করে করবো, নাকি মাসে একবার করে করলেই হবে? মাসে এই ক্রিয়াটা হচ্ছে মাসে একবার করলে হবে। 1 মাস উত্তীর্ণ হলে এই ক্রিয়াটার আর কোনো দাম থাকবে না। কিন্তু জলটা প্রত্যেক দিন কিন্তু দিতে হবে। একদিন জল তুলে 1 মাস চালানো যায়, ওই জলটাকে বাড়িয়ে বাড়িয়ে দেওয়া যায়। গঙ্গার জল অথবা কলের জল, XYZ দেওয়া যায়। আভাঙা জল কিন্তু তুলতে হবে। আমি প্রত্যেকটি ব্যক্তিকে হাত জোর করে বলবো, সবাই মিলে শেয়ার করবেন, টেনে টেনে দেখবেন না। আপনারা টোটালটা ভিডিও দেখুন। যদি আমার রানিমাকে দেখার ইচ্ছা হয়, যে আমার রানিমা, আমাদের নৈহাটির বড় মা আছে ওপারে, আপনারা শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আমি মায়ের কাছে প্রার্থনা করে বলবো, মাগো সবাইকে ভালো রাখো। সবাইয়ের যারা টিকিট কাটেন তাদের উদ্দেশ্য করে বলবো, মা যেন আপনাদের সকলের সাথ দেয়। এবং যারা পুজোর জন্য টাকা পাঠাচ্ছেন, আবার অ্যাকাউন্ট নাম্বারটা বলছি, 7003433695। আপনারা টাকা পাঠাবেন, নাম গোত্র অবশ্যই দেবেন। আজকে একজন 3 টাকা পাঠিয়েছেন, নাম দেননি। এই রকমভাবে টাকা যারা পাঠাচ্ছেন, 1 টাকা, 3 টাকা, 5 টাকা, তা যাই হোক, আপনাদের যদি রানিমার দেখার ইচ্ছা হয়, তাহলে নৈহাটি 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে টোটো, অটো যে কোনো লোককে বলবে নেত্রালোক চোখের হসপিটাল, মামার বাড়ি বললে দেখিয়ে দেবে, অথবা মামার বাসস্থান বললে দেখিয়ে দেবে। আপনারা আসবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ডেঙ্গু থেকে মুক্তি থাকুন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার।